নমস্কার বন্ধুরা। বর্তমানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আলু চাষি ও ব্যবসায়ীদের মাথায় একটাই চিন্তা যে কবে বাড়বে আলুর দাম। আলুর দাম কি আদৌ বাড়বে, নাকি অতিরিক্ত ফলনের জন্য আলুর দাম কমবে? এই দুশ্চিন্তার জেরে রীতিমতো ঘুম উড়ে গিয়েছে বাংলার আলু চাষিদের। আজকের এই ভিডিওতে জানাবো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আলুর দাম কত টাকা শোনা যাচ্ছে, পাশাপাশি 2025 সালে আলুর দাম কত টাকা পর্যন্ত বাড়তে পারে তা তুলে ধরবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে আপনারা প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক। আজ বাংলায় আলুর দাম ঊর্ধ্বমুখী শোনা যাচ্ছে। বস্তাপ্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বাড়ল আলুর দাম। কতুলপুরে পোকরাজ আলুর দাম রয়েছে 320 থেকে 340 টাকা। রেডির দাম রয়েছে 390 থেকে 400 টাকা প্রতি বস্তায়। কতুলপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 380 থেকে 400 টাকা বস্তা প্রতি। রেডির দাম রয়েছে 490 টাকা। বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ পোকরাজ আলুর দাম রয়েছে 325 থেকে 350 টাকা। রেডির দাম 400 টাকা। সোনামুখীতে জ্যোতি আলুর দাম রয়েছে 380 থেকে 400 টাকা। আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম রয়েছে 380 থেকে 390 টাকা। রেডির দাম রয়েছে 450 থেকে 40 টাকা। আজ উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 430 থেকে 450 টাকা এবং রেডির দাম রয়েছে 500 টাকা। আজ আরামবাগে জ্যোতি আলুর দাম রয়েছে 370 থেকে 390 টাকা। রেডির দাম রয়েছে 440 থেকে 450 টাকা। এই সময় আলুর দাম রয়েছে 370 থেকে 390 টাকা। রেডির দাম রয়েছে 440 থেকে 450 টাকা। হুগলি ও বর্ধমান জেলার অনেক জায়গায় চন্দ্রকোনা আলু উঠতে শুরু করেছে, আর এখানে চন্দ্রমুখী আলুর দাম 500 থেকে 530 টাকা এবং রেডির দাম রয়েছে 600 থেকে 630 টাকা। আজ হুগলি জেলার গোহাটে জ্যোতি আলুর দাম রয়েছে 400 থেকে 460 টাকা এবং রেডির দাম রয়েছে 460 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার কলম্বোতে আজ আলুর দাম রয়েছে 400 থেকে 430 টাকা। আজ আলুর দাম রয়েছে 380 টাকা এবং রেডির দাম রয়েছে 440 থেকে 460 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর আপডেট। যদি এরকম আপডেট প্রতিনিয়ত পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।